আসসালামু আলাইকুম দেশবাসী, আশা করি সবাই ভালো আছেন। কিন্তু কৃষকেরা কিন্তু ভালো নেই, দেখতেই পাচ্ছেন। আমি আগের ভিডিওতে বলেছিলাম যে পেঁয়াজ কিন্তু কৃষকের ভালো হয়নি, এবং আগের ভিডিওতে কিন্তু আমি বলিনি যে পেঁয়াজের ভিতর দিয়ে যে মরিচ গাছ লাগিয়েছে তাও কিন্তু ভালো হয়নি। মনে করলেন যে পাতা কিচির মিচির করে, মনে করলেন যে থুপড়ার মতো লেগে কিন্তু পাতা নষ্ট হয়ে যাচ্ছে। তাদের কিন্তু এবার মস্ত বড় একটা লস হবে। এই মুহূর্তে কিন্তু দর্শক, আমি কিন্তু আমার একজন কৃষক ভাইকে পেয়েছি এবং তার মনের অনুভূতি জানবো এবং তার কাছে যাব। সে যে এবার পেঁয়াজ এবং মরিচ ক্ষেত করে তার কি লাভ হয়েছে না লস হয়েছে তার সম্পর্কে কিন্তু জানবো। ভাই, এবার কি আপনার এই ক্ষেত খোলা করে কি আপনার লস হয়েছে না লাভ হয়েছে? আর ভাই কি কমু, বোর গয়না থুয়ে বন্দুক করে পিস লাগাইছি আর মুচ লাগাইছি, টাস করে মারা খাইলাম। আমার একমাত্র ছেলে ইতিউতে আসতেছে, কিছু কেনাকাটা করে দিতে পারিনি। এইমাত্র কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন কিন্তু কৃষক ভাইয়ের কিন্তু মনের অবস্থা খুবই খারাপ, কেননা তার কিন্তু খুব লস হয়েছে। এবং কিন্তু আরো অসংখ্য কৃষকেরা কিন্তু লোন করে বা কিস্তি উঠিয়ে বা ব্যাংক থেকে লোন করে তারা কিন্তু ক্ষেত খোলা করেছে এবং তারা কিন্তু প্রচুর পরিমাণ লসে আছে। বছর চুক্তি ক্ষেত খোলা কিন্তু কিনে তারা কিন্তু ক্ষেত করছে। শেষে একটা কথাই বলতে চাই, আমার গরিব দুঃখী কৃষক ভাইয়েরা কিন্তু এভাবে পেঁয়াজ এবং মরিচের দাম থাকলে কিন্তু তারা বাঁচবে না। পেঁয়াজ এবং মরিচের দাম কিন্তু বৃদ্ধি পেতে হবে এবং তাদের কিন্তু অনেক লাভবান হতে হবে, কিন্তু তারা আগে সংসার চালাতে পারবে না।